আজকে যদি আমরা দেখে একটা মাই আনতাম তাইলে আজকে আমাকে দুর্দিন রাখতে হইতো না। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে টেবিল একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভিটাও দরকার। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়, বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবার দুই দিকই ঠিক রাখে, মানে মাঝখান থাকে, এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই। আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান, শাশুড়ির কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান, আমার খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে প্যারালাইজড, তার যেটা যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করছেন আপা? আপনি কিন্তু করেন না আপা। আপনারটা না হয় বাদই দিলাম, আপনার তো শাশুড়ি, কিন্তু এই যে আমার বড় দুলা ভাই, আপনার তো মা না। আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে থাকেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ যদি বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলা ভাই? আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল আর আপনি থাকেন এই বাড়িতে, একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট আপা, তোর কথা আমি কি করব? হ্যাঁ, তুই এই বাড়িতে আইয়া তুই হইল গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কান পড়া দিয়ে এই বাড়ি থেকে তারে নিয়ে গেছে ঢাকায়? মেয়ে খারাপ হয়ে গেছে না? আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকোস, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই এবার আমার ছোট ভাইয়ের কল যে ওর বউ সবকিছু কান পড়া দিছে, ও খারাপ? একটা মেয়ে তার জামাইকে বুঝাই শুনাই এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যাবো মা আজ পর্যন্ত রান্নাঘর ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে? বড় না মা, সত্যি বড় না মা, দিচ্ছে ঢুকতে দিচ্ছে মা? দেখ তো না, তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা এবার পাশ থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে মা। ও তোমার গায়ের জ্বর নিয়েও মা তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংজ্ঞাটা কোথায়? আমার একটু শিখাও না, একটু শিখতে চাই সংজ্ঞা বলতে। ভালো ভালো সংজ্ঞা কই? এই দুলো ভাই, আপনি কথা বলেন না কেন? বলো দুলো, আপনি কথা বলেন না? যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার তার বাপের বাড়ি যায় নাই, একটা বার তোমরা কেউ বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত? দেখো মা, ভিতরে একটু হালকা হয়েছে মা, দেখো